ইসরায়েল ও লেবানন সহ একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বড় ধরনের সংকটের মুখে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে একাধিক সম্মুখ সারিতে যুদ্ধ চালিয়ে যেতে গিয়ে তীব্র সেনা সংকট তৈরি হয়েছে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, বুধবার দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ইয়াল জামির। সেখানেই তিনি সরকারের সামনে পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরেন এবং একে একে 10টি লাল পতাকা দেখিয়ে সতর্ক করেন। তিনি বলেন, বর্তমান সেনা সংকট অব্যাহত থাকলে খুব শিগগিরই ইসরায়েল ডিফেন্স ফোর্সেস সাধারণ অভিযান পরিচালনা করতেও অক্ষম হয়ে পড়বে। যুদ্ধের চাপ, একাধিক ফ্রন্টে মোতায়েন এবং মানব সম্পদের ঘাটতি সেনাবাহিনীকে মারাত্মক দুর্বল করে তুলছে বলে তিনি উল্লেখ করেন। সেনাপ্রধান আরও বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ব্যবস্থা না নিলে সেনাবাহিনী কার্যত ভেঙে পড়ার ঝুঁকিতে পড়বে। এটি শুধু সামরিক সক্ষমতার নয়, জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে তিনি সতর্ক করেন। বৈঠকে তিনি সরকারের প্রতি একাধিক সুপারিশও পেশ করেন। এর মধ্যে রয়েছে নতুন সেনা নিয়োগ আইন প্রণয়ন, অবসরপ্রাপ্ত সেনাদের পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা এবং বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বৃদ্ধি। তার মতে, এই পদক্ষেপগুলো দ্রুত গ্রহণ না করলে বর্তমান সংকট আরও গভীর হবে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল বর্তমানে ইরান ও লেবাননের সঙ্গে টান সংঘাতে জড়িয়ে রয়েছে, যা সামরিক বাহিনীর ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করেছে। একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়ার ফলে সৈন্য সংখ্যা ও লজিস্টিক ব্যবস্থাপনায় বড় ঘাটতি দেখা দিচ্ছে। ইয়াল জামিরের এই সতর্কবার্তাকে ইসরায়েলের সামরিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি শুধু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা নয়, বরং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থার ওপরও বড় চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন তা নির্ভর করছে সরকারের দ্রুত সিদ্ধান্ত ও নতুন নীতিগত পদক্ষেপের ওপর, এমনটাই মনে করছেন সামরিক বিশ্লেষকরা।